জানি নীরবে নিবিতে থাকবে না। যেখানেই যাচ্ছে রাজনৈতিক কোনো নেই, রাজনৈতিক বক্তব্য নেই। আমি তো এতক্ষণ আপনাকে বললাম মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন, প্রত্যেকটাতে নেগেটিভ। জলের টাকা চিঠি করো দিল্লিকে, 100 দিনের কাজের টাকা আটকে রেখে দাও। আমি আর চলব, তাদেরকে একটা কথা বলতে চাই। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ক্ষমতায় আসার পর বলল, আমাদের টাকা পাচার হয়ে বিদেশে চলে গেছে, কালো টাকা ফিরিয়ে আনবো। এখানে বিজেপির লোকেরাও জানেন, বাম লোকেরাও জানেন। জনধন যোজনার অ্যাকাউন্ট খুললেন, কি বললেন? টাকা ফিরিয়ে এনে প্রত্যেকটার অ্যাকাউন্টে আমরা 15 লাখ টাকা করে দেবো। একটা মানুষ বাংলার গেলে ভারতবর্ষের যদি বলে আমার অ্যাকাউন্টে কালো টাকা 15 পয়সা এসছে, আমি তাহলে ওদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। আজও দেয় রেকর্ড করছি, রেকর্ড করুন, সাংবাদিকদের সামনে বলছি। এসআইআর লক্ষ্য অন্য কিছু নয়। এসআইআর লক্ষ্য ছিল যদি আমরা সজাগ না থাকি, কেন্দ্রের বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটের আগে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে ভোটের কারচুপি করবে, যেভাবে মহারাষ্ট্র বিহারে করেছে বাংলাও করবে। কারণ নির্বাচনে ভোটার লিস্টের ব্যাপারে এসআইআর করবে, নির্বাচন কমিশন দেখবে। কেন লিডার অফ দ্য অপোজিশন চিৎকার করবে 2 কোটি নাম্বার যাবে, 2 কোটি নাম্বার যাবে, 2 কোটি নাম্বার যাবে? উনি তো নির্বাচন কমিশনার নয়, উনি তো নির্বাচন দেখছেন না, উনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব। তার রাজনৈতিক ব্যক্তিত্ব কেন সমানে বাংলা দখল করতে চায়? যেমন করে হোক বাংলা দখল করতে হবে, ওদের স্লোগান তাই। ওরা জোর করে দখল কারা করে? যারা জমিদার মনোভাবা সম্পন্ন তারা। আর মমতা ব্যানার্জি ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করতে চায়। এটা হচ্ছে তৃণমূলের সাথে বিজেপির পার্থক্য। নিজের অনুভূতি দিয়ে, নিজের অনুভব দিয়ে, নিজের ব্যক্তিগত জীবনের তার যে অভিজ্ঞতা সেটা দিয়ে বিচার করবে। মানুষ তো দেখছে যে কারা বিপদে আপদে মানুষের পাশে আছে। এই যে এসআইআর হচ্ছে, এই যে মানুষ উদ্ভ্রান্তের মতো দৌড়দৌড়ি করছে, তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে কেউ আছে, কোনো দল আছে? কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে নির্বাচন কমিশন, যেটা একটা স্বয়ংসংশ্লিষ্ট সংস্থা, সেটাও বিজেপির দলদাসে পরিণত হয়েছে। এটা হচ্ছে ভারতবর্ষের দুর্ভাগ্য। হিটলারের সময়ও এটা হয়েছিল। হিটলার সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কক্ষিগত করে ফেলেছিলেন। হিটলার ভেবেছিলেন যে এইটা করে সবাইকে শেষ করে দিতে পারবে। শেষ হয় না। স্বৈরাচারী শক্তি চিরদিন থাকতে পারে না, বিজেপিও চিরদিন থাকতে পারবে না। গণতান্ত্রিক প্ল্যাটফর্ম যেরকমভাবেই ধ্বংস করুক, মানুষের যে গণতন্ত্র তার কণ্ঠরোধ বিজেপি করতে পারবে না। আর আমি একটা সবিনয়ে বলে যাচ্ছি, শুভেন্দুবাবুকে বলবেন ওর মাধ্যমিকের মার্কশিটটা দেখাতে। আমার শুধু একটাই অনুরোধ, উনি ওয়েবসাইটে যেটা দেওয়া থাকে কি পাস, আমি বলেছি কত নম্বর পেয়েছে সেটা দেখাতে। ওয়েবসাইটে লেখা আছে মাধ্যমিক পাস, ওখানে 3rd ডিভিশন কত নম্বর পেয়েছে ওটা লেখা নেই। ওনাকে বলবেন। এবং আমি এটুকু বলি, ওর পড়াশোনার যোগ্যতা এত কম, তাই জন্য অশালীন ভাষা ব্যবহার করে। যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা কোনোদিন এসব শব্দ প্রয়োগ করবে না, যেটা বাংলার মানুষ গ্রহণ করে। দাদা, হুমায়ুন কবির কি ভোটে কিছু আশানুরূপ ফল করতে পারে? এটা আপনি শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন, এটা কারণ ওর সাথে ওর ভালো সম্পর্ক।